পাসপোর্ট অফিস, তারপরে এনআইডি অফিস, 3টে অফিস তো ঢোকাই যাচ্ছে না। অফিস আদালত বিভিন্ন জায়গায় পানিতে প্লাবিত হয়ে গেছে। ড্রেনগুলো বজ্র পলিথিন ফালাইয়া, এই পলিথিনগুলোই আসলে ড্রেনে পানি নিষ্কাশনের ব্যাপারে সব থেকে বড় বাধা। গত 3-4 দিন ধরে এরকম বৃষ্টি হয়ে দেখে আমরা অন্যের ঘরে আশ্রয় নিই। রোডের সমস্ত জল আমাদের ভিতরে চলে আসে। সংসার চলে না, তাহলে যদি চান না থাকলে এইতে বাইরেই চামকান। অফিস করতে কষ্ট হচ্ছে, পানি ড্রেনেজের বিষয়ের কারণে পানি যাচ্ছে না। সুলিশগুলায় তদারকির কোনো লোক নাই, যে যা উত্তোলন করবে নামাইবে এরকম কোনো লোক নাই। এই জন্য জলবদ্ধতা হয়ে থাকে, এগুলোয় লোক লাগে। আপনার যে খাল টালগুলো আছে, ইংল্যান্ডগুলো আছে, এগুলো পরিষ্কার করে রাখা লাগে সবসময়। ড্রেনগুলো বজ্র পলিথিন ফালাইয়া, ড্রাম দেওয়া গেছে, সব ড্রেনের ভিতরে আটকে থাকে, পানি নামার কোনো সুযোগ নেই। আমরা তো এলজিডি অফিস, পাসপোর্ট অফিস, তারপরে এনআইডি অফিস, 3টে অফিস তো ঢোকাই যাচ্ছে না। হাঁটু সমান পানি। এই পাসপোর্ট অফিসের সামনে সকাল থেকে অলরেডি 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, খুব খারাপ অবস্থা। মানুষজন ভিতরে ঢুকতে পারতেছে না, কোনো সেবা নিতে পারতেছে না। পটুয়াখালীর ইতিহাসে এই প্রথম 272 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আমরা দেখেছি গতকালকে আমাদের বাসা সহ আমাদের যে অফিস আদালত বিভিন্ন জায়গায় পানিতে প্লাবিত হয়ে গেছে, বিশেষ করে পুরন বাজার, নতুন বাজার, এইচডিও রোড সহ। এবং এখনও এই এলজিডি ভবনের সামনে কিন্তু পানি রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু এখনও পানি রয়েছে। এইগুলো খুব দ্রুত নিষ্কাশন করা দরকার। যারা এই পৌর কর্তৃপক্ষ আছে বা যারা সরকারের পক্ষে এই ড্রেনেজ ব্যবস্থার পরিবর্তন বা ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করে যতটুকু পানি নিষ্কাশনের কাজ এগিয়ে নিয়ে যায়, তার থেকে 1000 গুণ বেশি আমরা এই পানি নিষ্কাশনের কাজকে পিছনে ফেলে দিই। আমাদের ব্যবহৃত পলিথিন, বিভিন্ন বজ্র আমরা ড্রেনে সরাসরি ফেলছি। এই পলিথিনগুলোই আসলে ড্রেনে পানি নিষ্কাশনের ব্যাপারে সব থেকে বড় বাধা। টানা কয়েকদিন ধরে বর্ষণে পটুয়াখালীর অবস্থা খুবই ভয়ানক হয়ে গিয়েছে। এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, কল্পনার বাইরে। আমাদের আসলে সাধারণ মানুষের যারা আমরা কর্মজীবী, তাদের রেগুলারের জীবনযাত্রা খুব ব্যাহত হচ্ছে। গত 3-4 দিন ধরে এরকম বৃষ্টি হয়ে দেখে আমরা অন্যের ঘরে আশ্রয় নিই। আজকে তো আমার পরীক্ষার হলো বই খাতা সব ঘরের ভিতরে, তাই জন্য আমি প্রিপারেশন নিতে পারিনি। পরীক্ষায় যাইয়ে কি লিখবো সেটাও জানি না। এই যে ঘরের ভিতরে জল ওঠে, অন্য বাড়িতে যেয়ে থাকা লাগে। রোডের সমস্ত জল আমাদের ভিতরে চলে আসে, আসলে পুরো আমাদের ঘর ভরিয়ে যায়। এই তো রান্না বাড়ি হয় না। হালকা একটু বৃষ্টি হইলেই আমরা ঘরে থাকতে পারি না, ঘরে জল উঠতে যায়। নাতি নাতকুর পোলাপান নিয়ে আর এক বাসায় চলে যাইতে হয়। আমাদের খুব কষ্ট হইতেছে, সংসার চলে না, তাহলে যদি চান না থাকলে এইতে বাইরেই চামকান। পানিতে সমস্যা, রাস্তাঘাট তো বদলে গেছে অনেক জায়গা, ঠিকমতো কারেন্ট থাকে না। তারপর আপনার রাস্তাতে পানি, অন্য জায়গায় বড় বড় হয়ে যায়, গর্ত হয়ে যায়। হ্যাঁ, খুবই অসুবিধা আর কি। আমাদের রিস্কাওয়ালা খুবই অসুবিধার মধ্যে। বিজেপির কাজ করতে হয়, ছেলেপেলের আছে, লেখাপড়া খরচ জোগাড় করতে হয়, খাওয়া দাওয়া জোগাড় করতে হয়। খুবই একটা আমাদের কি বৃষ্টির মধ্যে খুবই একটা দুর্ভোগে আমরা আছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পটুয়াখালীর যে কটা স্লুইস গেট আছে, সেই স্লুইস গেটগুলো পরিষ্কার করা, খুলে দেয়া এবং পানিগুলো নামানোর ব্যবস্থা করা, যেটা অলরেডি করা হয়েছে। পানি নামতেছে, তবে এই বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা হয়েছে সেখানে যেখানে ড্রেনের মুখগুলো পরিষ্কার করতে আমাদের মোটামুটি অনেকগুলো টিম কাজ করছে বিভিন্ন ইউনিটে। আমরা একটু দেখছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরামর্শ দিচ্ছি খুব দ্রুত যাতে পানিটা কমে যায়। তবে আশা করছি ভাটা শুরু হলে পানিটা কমে যাবে।
যখন আসবে আমার বাড়িতে। Io